আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাছ কোটা শুরু হলো। এই মাছগুলো হচ্ছে আগে থেকে আঁশ করে রাখা হয়েছিল, নাড়ি ভুড়ি বের করে রাখা হয়েছিল, এখন পিস পিস করার সময় হয়েছে। আমাদের বাড়ি থেকে মা পাঠিয়েছে, এখন আমার বড় বোন এইগুলোকে পিস পিস করবে এবং প্যাকেট করবে। আমি এটা খুব বেশি ভালো একটা পারি না, যার কারণে আমার এদের উপর নির্ভরশীল হতে হয়। তারপরে যাই হোক, এই যে বিভিন্ন আমার ক্যামেরাটা ধরা ঠিক হয়েছিল না, কিন্তু এটা পাঙ্গাস মাছটা আর কি একটু তেলে হয়তো এই জন্য হাত থেকে বেটে পড়ে যাচ্ছিলো। আমরা কিন্তু অনেক বড় বড় মাছ খেয়ে থাকি, এটা একটু ছোট ছিল। যাই হোক, বাড়িতে যেটাই হয় সেটাই আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনারা দেখুন শেষ পর্যন্ত আমরা কীভাবে মাছগুলো কোটাকুটি করে সেগুলো শেয়ার করি, মানে ভাগ করে প্যাকেটিং করি। আমাদের দেশে যে কি অবস্থা চলছে বুঝতে পারছি না, এটা দেশ নাকি মামার বাড়ি হয়েছে। যে যা মনে যাচ্ছে তাই নিয়ে এসে সচিবালয় ঘেরাও করছে। কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক, কখন কোনটা করা যায় কিংবা করা যায় না, বিবেক মানবতা সবটাই ধুয়ে খাইছে। এখন না, অবশ্য অনেক আগে। এখন একটা সরকার একটা মাস হয়ে পারলো না, ক্ষমতার হাতে নিল। একটা মাস কি 20টা দিনও হলো না, তার ভিতরে কত রকমের অসাংগতিক কাজ হচ্ছে। এরা কিন্তু এর আগে বছর যুগ এইসব নিয়েই ভোগ করছে, তখন কিন্তু এদের কোনো সমস্যা হয়নি। এখন কি হয়েছে, এখন এদের এই লাগবে তাই লাগবে। এখন দেশের এমন একটা বিপর্যয়ের সময়, বন্যাত্মদের ভিতরে তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করবে কি, বরং তাদের বিমানবন্দর রেখে আপনার বন্যাত্মদের রেখে এসে রাস্তা ঘেরাও, সচিবালয় ঘেরাও, হচ্ছে তাদের কাজ। তারা যদি আসলেই দেশটাকে ভালোবাসতো তাহলে তারা কি করতো? তারা এখন বন্যায় যারা ভেসে গেছে তাদের সাহায্য করতো, কিভাবে তাদের সাহায্যে এগিয়ে এসে যায় সেটা করতো। তারা যদি আসলেই দায়িত্ব নেওয়ার মতো হতো তাহলে কোনোভাবেই এখন এগুলো করতে পারতো না। তাই আমার মনে হয় তারা যেহেতু যোগ্য না, সেহেতু তারা এখান থেকে চলে যাক। তারা তো পুলিশের থেকেও অধম। পুলিশ তো তাও যাই হোক অনেক ভালো মানুষ ছিল। এখন তখন সরকার যেটা বলছে সেটা শুনতে তারা বাধ্য ছিল, যার কারণে অনেকে আবার একটু আগ্রহী হয়েছিল। কিন্তু এরা কিভাবে এতটা দিন এই করতে পারে, যা দেশের একটা পরিবর্তনের সময়, এখন তো একটু সময় দিতে হবে। আর তাদের তো বলা হয়েছিল যে আপনারা আপনাদের দাবি দেওয়া, যৌক্তিক দাবি দেওয়া লিখিতভাবে দেবেন, এইভাবেই করবেন না। গতকাল যখন ডক্টর ইউনূস এই কথা বললো, তারপর সেই মুহূর্তে কিভাবে তারা এই মানে নেককার কাজগুলো করতে পারে আমি জানি না। ছাত্রদের উপরে কিভাবে এইভাবে আক্রমণ করতে পারে, এটা তাদের কোনোভাবে যুক্তিসঙ্গত না। এতদিন তো তারা এইভাবেই মেনে আসছে, কোনোদিন কোনো কথা বলেনি। আর এখন যে সুযোগ পাইছে সে এমনি একটু ধৈর্য না ধরে সঙ্গে সঙ্গে চলে আসছে। তাহলে এরা কি কোনো মানুষ? এরা কি আদৌ কোনো মানুষের আওতায় পড়ে? এদের তো আমি কখনো কোনো মানুষ বলে গণ্য করতে পারছি না। আমার মনের থেকে মনে হচ্ছে না এরা যে মানুষ। মানুষ হলে তো মানুষত্ব থাকতে হয়, বিবেক থাকতে হয়। যাদের বিবেক নেই, মানুষত্ব নেই, তাদের কিভাবে মানুষ বলা যায়? আমি তো তাদের মানুষ বলতে পারি না। আমার বিবেকে কোনোভাবে এদের মানুষ বলতে ইচ্ছা করছে না। আপনাদের কার কী করছে সেটা বলেন। কারণ মানুষ তো একটু মানবতা থাকতেই হবে। এই বন্যাত্মদের ভিতরে তাদের উচিত ছিল এগিয়ে দৌড়াই যে তাদের বন্যাত্ম মানুষদের সাহায্য করা। তা না করে এতদিন তাদের চলছে, আর দুটো দিন তাদের চলতো না, চলতো। কিন্তু তাদের ইচ্ছা মানুষের সেবা না, তাদের ইচ্ছা অশান্তি। এই জন্যই এরা এইগুলা করছে। তাদের উচিত কি? তাদের উচিত এখন দেশের কোনটা ভালো হবে সেইভাবে করা। তাদের দাবি দেওয়া থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু তার জন্য তো এইভাবে সচিবালয় ঘেরাও করা যায় না। তার তো একটা প্রসেস আছে, সেই প্রসেস মতো তো আগাতে হবে। তাদের যেহেতু বলছে যে আপনারা আমাদের সাথে বসে কথা বলেন, তাদের তো সুযোগ দেওয়া হয়েছে, তখন তারা কেন এরকম হঠকারিতা করলো আমার বুঝে আসে না। আপনাদের যা কি যদি বুঝে আসে আমাকে জানাবেন। আর কি বলবো, আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, দেশের জন্য দোয়া করেন, বন্যাত্মদের জন্য দোয়া করেন। আজকের মতো আল্লাহ হাফেজ।